আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, এরপর আল্লাহ চূড়ান্ত নির্দেশিকা দিয়ে দিচ্ছেন, ফামান জাআহু, সুতরাং যার কাছে আসলো, মাউইযাতুম মির রাব্বিহি, তার রবের থেকে এই উপদেশনামা, যেই আল্লাহর আদেশ জানতে পারছে, আগে যদি না জানে এখন জানতে পারছেন, আল্লাহ বলছেন ফানকাহা, সাথে সাথে যদি সেই সুদের লেনদেন থেকে বিরত হয়, ফালাহু মা সালাফ, তাহলে তার যেটা গত হয়ে গেছে সেটা গত হয়ে গেছে। আমরুহু ইলাল্লাহ, তার ব্যাপারটা আল্লাহ তাআলা দেখবেন। মানে আগে যা হয়েছে সে এখন উপদেশ পাওয়ার সাথে সাথে বাদ দিয়েছে, পিছনেরটা আল্লাহ তাআলা দেখবেন। অমান আদা, কিন্তু কেউ যদি এটা আবার চালু রাখে, সে বিরত হইল না, ফাউলাইকা আসহাবুন নার, সে জাহান্নামের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, এবং সে সেরায় তথা চিরস্থায়ী থাকবে। যেরকম আছে না, বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি যে কোনো জায়গায় যাইতে পারেন, কিন্তু আপনি পার্লামেন্টে যাইতে পারবেন, আপনি সংরক্ষিত স্থান আছে যেতে পারবেন। এরকম কয়েকটা পাপের কথা আল্লাহ তাআলা স্পেশালি উল্লেখ করে দিচ্ছেন যে জান্নাতে সবাই যাবে, কিন্তু এই করলে যাবে না। এর ভিতরে একটা আছে সুদ, আর আছে মানুষকে কেউ যদি ইচ্ছায় স্বেচ্ছায় হত্যা করে একজন আরেকজন, আর একটা আছে কেউ যদি অংশীদারে ঠগায়, মানে ভাইরে বোনরে যদি অহরিশ থেকে ঠগায়। এই কয়েকটার কথাই আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, এগুলা করলে জাহান্নামে সে যাবে। তারপর চূড়ান্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। কারণ হাদিসে আছে যে যে লা ইলাহা ইল্লাল্লাহ একবার দৃঢ়ভাবে পড়বে এবং এর উপর ইস্তেকামাত থাকবে, তাকে আল্লাহ জান্নাতে দিবেন। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে যেমন শিরক করলে সে কোনোদিনও জান্নাতে যাইতে পারবে না। এখানেও কিন্তু আল্লাহ বলছেন যে সুদ খেলে চিরস্থায়ী ভাবে থাকবে, মানে কি এটার ব্যাপারটা কতটা কঠোর। আল্লাহ বলছেন কারণ ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ সুদ প্রথাকে একবার চিরতরে ধ্বংস করে দিতে চাচ্ছেন। ওয়ুরবিস সাদাকাত, এবং যে দান করা, ধার দেয়া, এই দুইটা আসলে প্রতিষ্ঠিত করতে আল্লাহ চাচ্ছেন পৃথিবীতে। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম, আল্লাহু, আর আল্লাহ, লা ইউহিব্বু, ভালোবাসেন না, কুল্লা কাফফারিন আথীম, প্রত্যেক পাপিষ্ঠ এবং কাফেরকে আল্লাহ কখনোই ভালোবাসেন না। কারণ আল্লাহ চাচ্ছেন সুদকে নিশ্চিহ্ন করে দিতে, আর আপনি সুদের সাথে জড়িত থাকলে কি হচ্ছে, আল্লাহ তাআলা যেটা চাচ্ছেন এটার বিপরীতে আপনি কাজ করছেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন ইয়ামহাকুল্লাহু রিবা, আমি সুদ প্রথা পৃথিবী থেকে একবার চিরতরে শেষ করে দিতে চাই। এই জন্যই সুদের লেখক, সুদদাতা, গ্রহীতা, সাক্ষী, তাদের সবাইকে লানত করা হয়েছে। কি জন্য? এই যে আল্লাহ চাচ্ছেন নিঃস্ব করে দিতে, আর আপনি এটা কোনো না কোনো ভাবে জড়িত হয়ে যাচ্ছেন। এই জন্য কিন্তু এই ব্যাপারে ভয়ঙ্কর মানে। এবার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, আমিলুস সলিহাত, এই যে এত কঠিন কঠিন কথা বলছেন, ঈমানদাররা আবার ভয় পেয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, আতাউজ যাকাত, যাকাত দেবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে পুরস্কার, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আমি যতই কঠিন কথা বলি, বাবা মায়ের বাচ্চাদের প্রথম মারে, ধমক দেয়, পরে কিন্তু এসব বুঝায় না। আল্লাহ তাআলা কঠিন কঠিন কথা বলছেন না, শয়তান যেভাবে স্পর্শ করলে পাগলের মতো উঠবে, তারপর জাহান্নামে সে চিরস্থায়ী থাকবে। তারপর আল্লাহ পাপিষ্ঠ এবং কাফিরকে ভালোবাসেন না। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা ভয় পাইও না, তোমরা এটা দেখা ভয় পাইও না, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে আর নামাজ পড়বে, যাকাত দেবে, তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, তোমরা ভয় পাইও না। সেম আল্লাহ সাথে সাথে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে না, তোমরা এই ভয়টা পাইও না। আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেন, কারণ আমাদের ভালোবেসে সৃষ্টি করছে, তাই না? আমাদেরকে কিন্তু জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করছেন। কিন্তু অবাধ্য হওয়ার কারণেই কিন্তু এটা হচ্ছে। রাষ্ট্র কিন্তু কোনো নাগরিককে মেরে ফেলার জন্য কিন্তু রাষ্ট্র না, কিন্তু এই রাষ্ট্র একসময় বাধ্য হয় তাকে ফাঁসি দিতে, তাই না? নাগরিককে কেউ কোনো রাষ্ট্র মারতে চায়, কিন্তু একসময় এই রাষ্ট্র তার আচরণের কারণে ফাঁসি দিতে তাকে বাধ্য হয়। এই জন্য আল্লাহ আমাদের ভালোবেসে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করছেন। আমাদের মধ্যে কিছু জালেম হয়, যাদের কারণে সমাজের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, অন্য ব্যক্তির ক্ষতি হয়, তাদের তো শাস্তি প্রাপ্য হয়ে যায়। এবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ ভরসা দিয়ে তারপর বলছেন ইয়া ঈমানদারগণ, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো,
ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যা বাকি আছে এটা ত্যাগ করো, ছেড়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আগে সুদে লেনদেন করছো, এটার যদি কোনো অংশ থেকে থাকে এই বাড়তি অংশটা এখনই ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। আল্লাহ ঈমানদারদের কি বলছেন? হে ঈমানদারগণ, যদি তোমরা ঈমানদার, প্রকৃত ঈমানদার হয়ে থাকো, তাহলে সুদের সাথে এতদিন যে জড়িত ছিলা, এই অতিরিক্ত যে অংশ আছে এটা বাদ দিয়ে দাও, আসলটা রাখো। এই কোরআন শরীফের সর্বশেষ যে পূর্ণাঙ্গ আয়াত যেটা নাজিল হয়েছে সেইটাই হলো এইটা, এই সূরা, এই যে সুদের এই অংশটাই হলো কোরআন শরীফের সর্বশেষ পূর্ণাঙ্গ আয়াত। ফাইল্লাম তাফআলু, যদি এটা না করো, ফাআযানু, তাহলে এলান শুনে নাও, বিহারবিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের, রাসূলিহি, এবং রাসূলের, যদি তোমরা বিরত না হও, আমি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আর কোন পাপের জন্য শুনছেন যে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধ ঘোষণা করছে? একটা পাপও নাই। কারণ ওই যে বলছেন আল্লাহ আমি সুদকে নিশ্চিহ্ন করে দিতে চাই, এই জন্য আল্লাহ এই একমাত্র পাপের জন্য আল্লাহ যুদ্ধ ঘোষণা করছেন ডাইরেক্ট, যে যদি তোমরা ঈমানদারদেরকে বলছেন যদি তোমরা বিরত না থাকো তাহলে আমার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনি নাও। যুদ্ধ কি করতে পারবে কেউ আল্লাহ এবং তার রাসূলের সাথে? মানে সে ধ্বংস সুনিশ্চিত। এই জন্য আল্লাহ তাআলা কয়েকটা কথা ঘুরাইয়া ফিরে বলছেন, যাতে ব্রেনের মধ্যে ঢোকে, আকলের মধ্যে যাতে ঢুকে যায় না, এর সাথে জড়িত হওয়া যাবে না। যদি তোমরা ফিরে আসতে চাও, যে না ঠিক আছে সুদের সাথে আর জড়িত হবো না, আল্লাহ এত কঠোর ভাষা ব্যবহার করছেন, জড়িত হবো না, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমাদের যে মূল সম্পদটা আছে এটা তোমাদের সব ছাড়ার দরকার নাই। সুদের সাথে জড়িত ছিল, মূলটা আসলটা নিয়ে আসো। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তাহলে তোমরাও জুলুমের শিকার হবে না, তারাও হবে না। যদি তোমাদের সব ছেড়ে দাও তাহলে তোমরা তো জুলুমের শিকার হইলা, আবার সুদ ছাড় নিয়ে আসলে ওরা জুলুমের শিকার হইলো। যদি আসলটা নিয়ে আসো কেউ ক্ষতিগ্রস্ত হলো না। এবার আল্লাহ বলছেন ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসার, আল্লাহ যখন সুদকে হারাম করে দিবেন তখন যদি সবাই আসল নিয়ে আসে, তাহলে কিছু গরিব লোক আছে যার দেওয়ার সামর্থ্য নাই, তার কি অবস্থা হবে? এজন্য আল্লাহ বলছেন ওয়াইন কানা যু উসরা, যদি কেউ এরকম একবারে নিঃস্ব দিতে পারবে না, ফানাযিরাতুন ইলা মাইসার, তাহলে তার দেওয়ার ক্ষমতা অর্জন করা পর্যন্ত তাকে অবকাশ দিতে হবে। আল্লাহ সুদের আয়াত নাযিল করে দিচ্ছেন, এখন সবাই যদি যে আসলটা নিয়ে আসে গরিব মানুষ যাবে কই? এই জন্য আল্লাহ বলছেন কেউ যদি নিঃস্ব হয় তাহলে সেই ঋণ পরিশোধ করার উপযুক্ত হওয়া পর্যন্ত তাকে অবসর দিতে হবে। এবার আল্লাহ বলছেন ওয়ান তাসাদ্দাকু, আর যদি তার একবারে মাফি করে দাও, যে ঠিক আছে ও একবারে নিঃস্ব, একসময় ফেরত দিতে আর কষ্ট হবে, যা ওকে আমি একবার দান করে দিলাম। এই জন্য আল্লাহ বলছেন আন তাসাদ্দাকু, আর তার যদি দান হিসেবে দাও, সদকা হিসেবে দাও, খায়রুল লাকুম, এইটাই তোমাদের জন্য উত্তম হবে। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো তাহলে এটাই তোমাদের জন্য উত্তম হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু, ভয় করো, ইয়াওমান, সেই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এটাই শেষ আয়াত। ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, সেদিন আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার প্রাপ্য সে যা করছে পূর্ণাঙ্গ রূপে ফেরত দিবেন। ওহুম লা ইযলামুন, কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। আল্লাহ বলছেন সেই দিনকে ভয় করো যেদিন আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে এবং প্রত্যেকের কৃত কর্মের পরিপূর্ণ প্রতিফল আল্লাহ তাআলা দিবেন, কারো প্রতি আল্লাহ বিন্দু মাত্র জুলুম করবেন না।